হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গলের টিফো নিয়ে কিন্তু বড় শাস্তি ঘোষণা করলো এআইএফএফ। সে খবর আজকের ভিডিওতে জানাবো ইস্ট বেঙ্গলের সিএফএল এর আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, আর সেখানে খেলা হলো কিনা সেই আপডেটও তোমাদের জানাবো। থাকছে খেলার আরও আপডেট খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবরটি বলবো, গতকালকে আইএসএল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে গেল মুম্বাই সিটি এফসি বনাম এফসি গোয়ার মধ্যে। আর এটা মুম্বাই সিটি এফসির ঘরের মাঠে খেলা ছিল, আর অপ্রত্যাশিতভাবে কিন্তু এই মুম্বাই সিটি এফসি এফসি গোয়ার কাছে 3-1 গোলে হেরে যায়। যেখানে এফসি গোয়ার হয়ে তিনখানা গোলের মধ্যে দুটো গোল করে ইকার গোয়ারেক্সেনা, আর একখানা গোল করে কিন্তু বোরা হেরেরা। আর উল্টো দিকে মুম্বাই সিটি এফসির একমাত্র গোল করে ছানতে পেনাল্টি থেকে একদম খেলার শেষ মিনিটে কিন্তু গোলটি করে। আলটিমেট এই ম্যাচ জিতে কিন্তু এফসি গোয়া লিগ টেবিলের দ্বিতীয় স্থানে কিন্তু রয়ে গেল। তারা এই মুহূর্তে 20 ম্যাচে 39 পয়েন্ট সংগ্রহ করে 2 নম্বর স্থানে রয়েছে। 3 নম্বর স্থানে রয়েছে জামশেদপুর এফসি, তারা এক ম্যাচ কম খেলেছে, মানে 19 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে 3 নম্বর স্থানে রয়েছে জামশেদপুর এফসি। আর 1 নম্বর স্থানে রয়েছে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট, তারা 20 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে রয়েছে। এর পরের যে খবরটি বলবো আই লিগের কথা। আই লিগে গতকালকে একটি ম্যাচ হয়ে গেছে, যেখানে গোকুলাম কেরালা ঘরের মাঠে খেলতে নেমেছিল রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে। আর এই ম্যাচ ঘরের মাঠে কিন্তু অপ্রত্যাশিতভাবে তারাও হেরে গেছে, যেন মুম্বাই সিটি এফসি হেরে গেছে ঘরের মাঠে। তো গোকুলাম কেরালাও কিন্তু ঘরের মাঠে রিয়াল কাশ্মীরের কাছে 1-0 গোলে হেরে গেছে। আর আজকে এসসি বেঙ্গালুরু তারা মুখোমুখি হয়েছিল রাজস্থান এফসির সঙ্গে, আর সেখানে কিন্তু ম্যাচটি 2-2 গোলে ড্র হয়েছে। আলটিমেট এই মুহূর্তে দাঁড়িয়ে আই লিগের টেবিল যদি টপ 5খানা টিমের কথা বলি, 1 নম্বর স্থানে রয়েছে চার্চিল ব্রাদার্স 14 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে। 2 নম্বর স্থানে রয়েছে নামধারী এফসি 14 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে। 3 নম্বর স্থানে রয়েছে ইন্টার কাশি 14 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে। 4 নম্বর স্থানে রয়েছে রিয়াল কাশ্মীর 14 ম্যাচে 23 পয়েন্ট। 5 নম্বর স্থানে রয়েছে রাজস্থান এফসি, যারা 14 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে রয়েছে। এরপরে যে খবরটি বলবো, মাদি তালালের আপডেট। মাদি তালাল চোট পেয়ে ইস্টবেঙ্গলের স্কোয়াড থেকে কিন্তু এবছরের মতো বাদ হয়ে গেছে। আর গতকালকে কিন্তু মুম্বাইতে তার সার্জারি হয়েছে, আর সার্জারি মোটামুটি যা খবর এসছে সাকসেসফুলি। আর তিনি কিন্তু এবার রিহ্যাব করতে তার দেশ মানে ফ্রান্সে কিন্তু তিনি রওনা হচ্ছেন, আর ইন্ডিয়াতে তিনি থাকছেন না। এর আগে আমরা কয়েকটা ম্যাচে দেখেছিলাম যে ইস্টবেঙ্গলের কয়েকটা ম্যাচে গ্যালারিতে কিন্তু এই মাদিতালালকে দেখতে পেয়েছিলাম, বাট আর কিন্তু হবে না। তিনি কিন্তু নিজের দেশ ফ্রান্সে আবার ফিরে যাচ্ছে। এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে অস্কার ব্রুনোজের কথা। অস্কার ব্রুনোজকে কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে এফসি গোয়ার অফার করছে, কেন এফসি গোয়ার যে এখন বর্তমানে কোচ রয়েছে ম্যানেলো মার্কুয়েজ, তিনি কিন্তু এবছরের পর কিন্তু আর এফসি গোয়ার দায়িত্বে থাকবেন না, কারণ তিনি ইন্ডিয়ার ন্যাশনাল টিমের কোচের দায়িত্ব কিন্তু রয়েছেন। একসঙ্গে দুটো জিনিস সামলাচ্ছেন আপাতত। এরপর যখন মরশুম শেষ হয়ে যাবে তখন কিন্তু এফসি গোয়ার সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যাবে, তিনি শুধু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ হয়ে থাকবে। আর তার জায়গায় কিন্তু একজন ভালো কোচকে চাইছে এই এফসি গোয়া টিম, আর সেই জন্য কিন্তু অস্কার ব্রুনোজকে অফার করা হয়েছে যা খবর পাওয়া যাচ্ছে। আর এখনও অবধি ইস্টবেঙ্গল তরফ থেকে কিন্তু কোনো ভাবনা চিন্তা শুরু করেনি যে পরবর্তী মরশুমে অস্কার ব্রুনোজকে কি রেখে দেওয়া আদৌ হবে কি না। সেই দিক থেকে যদি এরমভাবে চলতে থাকে, হয়তো অস্কার ব্রুনোজ কিন্তু এফসি গোয়াতে জয়েন করতে চলবে নেক্সট মরশুমে। এর পরের যে খবরটি বলবো সিএফএল এর আপডেট। তো সিএফএল এ কিন্তু আজকে খেলা হওয়ার কথা ছিল ইস্ট বেঙ্গলের সঙ্গে ডায়মন্ড হারবার এফসি, কিন্তু ডায়মন্ড হারবার এফসি কিন্তু আজকে মাঠে আসেনি। তারা গতকালকে থেকেই জানিয়েছিল তাদের আকাশ ব্যানার্জি তিনি জানিয়েছিলেন যে তিনি এই ম্যাচ খেলতে পারবেন না। তারা চেয়েছিলেন অন্য কোনো ডেটে ম্যাচ খেলতে, কারণ তাদের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্টের লিগের ম্যাচ ছিল, বাট আলটিমেট কিন্তু সেই ম্যাচটিও ক্যান্সেল হয়েছে গতকালকে। মানে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামীকাল ম্যাচটি ক্যান্সেল হয়েছে। তারপরও তিনি কেন মাঠে এলেন না একমাত্র তিনিই বলতে পারবেন। আর যাই হোক, আইএফএ তরফ থেকে কিন্তু সব ব্যবস্থা করে রাখা হয়েছিল, যেখানে ইস্টবেঙ্গল টিম উপস্থিত ছিলেন, পুরোটাই মানে পুরো টিম উপস্থিত ছিল। আর উল্টো দিকে কিন্তু ডায়মন্ড হারবার এফসি কিন্তু তারা উপস্থিত ছিল না। এবার দেখার বিষয় যে আইএফএ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, তারপরে কিন্তু পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। আর যদি ইস্টবেঙ্গলকে এই ম্যাচটি ওয়াক ওভার দেওয়া হয়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল টিম কিন্তু এই বছরে মানে সিএফএল চ্যাম্পিয়ন হয়ে যাবে। এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের কথা। ইস্টবেঙ্গলের টিপো নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল লাস্ট কয়েকটি ম্যাচ আগে, যেখানে কিছু কর্মকর্তাকে মানে যথাসম্ভব মোহনবাগানের কর্তাকে উদ্দেশ্য করেই বলা হয়েছিল যে রেফারি ম্যানেজ করা নিয়ে। তো সেই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে দেখেনি এআইএফএফ আইএসএল কমিটি দ্বারা। আর এই নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে লক্ষাধিক টাকার ফাইন করা হয়েছে আইএসএল এর মানে তরফ থেকে। আর যার জন্য কিন্তু ইস্টবেঙ্গলের অনেকটাই কিন্তু মান সম্মানেও আঘাত লেগেছে, কারণ এই টাকাটা তো মোটামুটি একটা বড় অ্যামাউন্টেই রয়েছে, তার সঙ্গে কিন্তু মান সম্মান নিয়েও কিন্তু একটা এসছে যে এমন এমন কিছু কাণ্ডজ্ঞান মানে সমর্থকরা করে ফেলে, যার জন্য ইস্টবেঙ্গল টিমের নাক কিন্তু কেটে যায়।
তো আপাতত আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।